আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা আগামী 29শে নভেম্বর রোজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবছর আমাদের মাদ্রাসা থেকে 60 জন সব মিলায় ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এই পরীক্ষা ইনশাআল্লাহ। এই পরীক্ষাটা হয় ঢাকা নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে বাচ্চারাও অনেক খুশি যে তাদের জীবনের প্রথম কোনো জাতীয় পর্যায়ের একটা প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ের জন্য বললাম যে সারা বাংলাদেশের নুরানি বিভাগের ঢাকা নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো প্রতি বছর তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ থাকে। সেই মেধা যাচাইয়ের অংশ হিসেবে তারাও অংশগ্রহণ করতে পেরে তারাও খুশি। আর প্রত্যেক বাবা মাও অনেক খুশি যে তাদের সন্তানেরা এটাতে অংশগ্রহণ করতে পেরে। তো বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমার বাচ্চা ভালো ফলাফল পেয়ে পাস করুক, ভালো একটা সুনাম অর্জন করুক, বয়ে আনুক। এজন্য অনেক পরিশ্রম করে বাচ্চাদের পিছনে। এই বাচ্চাগুলো সকালে একেবারে ফজরের নামাজ পড়ে তারপরে এই 7টার দিকে মাদ্রাসা চলে আসে। আর এরা আসরের নামাজ যখন আজান হয় তখন এদের ছুটি দেওয়া হয়। এত কষ্ট করে সারাদিন এখানে থাকে, দুপুরে খাওয়ারের ব্যবস্থা আছে, কেউ কেউ বাড়ি থেকে নিয়ে আসে। এই এত কষ্ট আবার বাড়িতে গিয়ে আবার পড়ে যে শুধু কোরআন হাদিস শেখা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেন তারা একটা মাদ্রাসার সুনাম অর্জন করে নিয়ে আসতে পারে, নিজেরাও যেন ভালো সাফল্য অর্জন করে নিজেদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, এটাই তাদের আশা। তো যাই হোক, বাবা মার স্বপ্ন অনেক বড় যে আমার ছেলে বড় কিছু হোক, আমার মেয়ে বড় কিছু হোক, আমার বাচ্চা দেশের সুনাম অর্জন করুক, সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বেড়ে উঠুক। এটা প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে। যারা আছে তারা হেফজ বিভাগে ভর্তি হয়ে যাবে, তাদের বাবা মার স্বপ্ন যে আমার বাচ্চাটা কোরআনের হাফেজ হোক। তারা এখানে হেফজ বিভাগ আছে, এখানে ভর্তি হয়ে যাবে। এখানে চতুর্থ পঞ্চম শ্রেণীও আছে, সেখানেও বাকিরা থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা ওদের জন্য দোয়া করবেন। তো এদের বাবা মার অনেক স্বপ্ন যে কোনো ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার, জজ, বিভিন্ন পেশায় কেউ টিচার বানাবে, কেউ বড় আলেম হবে, হাফেজে কোরআন হবে, বড় দিনের খাদেম হবে, দায়ী হবে। এই বাবা মাদের এটা স্বপ্ন, এই ছেলেদেরকে নিয়ে, এই বাচ্চাদেরকে নিয়ে। প্রত্যেক বাবা মা চান তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের রূপ নিক, সবচেয়ে ভালো ফলাফল করুক, সবচেয়ে ভালো সন্তান হোক, সুনাম অর্জন করুক, সম্মান বয়ে আনুক। বাবা মা কষ্ট করে সন্তানের জন্য যে আমরা থাকবো না, আমার সন্তান যেন দুনিয়াতে এমনভাবে চলে ফিরে যে আমাদের মান সম্মান যেন অটুট থাকে, আমরা যেন মরে গিয়েও মানুষের কাছে অমর হয়ে থাকতে পারি। এই চেষ্টা, এই আশা, এই আকাঙ্ক্ষা প্রত্যেক বাবা মার থাকে। ঠিক এই বাচ্চাদের অভিভাবকদের একই স্বপ্ন, তারাও এসেছিল আমাদের মাদ্রাসায়, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওনারা আসছিলেন। তো ওনাদের বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনে ওনারা খুশি যে এত ছোট বাচ্চারা পুরা কোরআন খতম করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। মাশাআল্লাহ, সকলেই দোয়া করেছে। মুরব্বীরা এসেছিলেন, অনেক আলেম ওলামা হাজির হয়েছিলেন, তারাও দোয়া করেছেন। এলাকাবাসী ছিলেন, ওনারাও অত্যন্ত খুশি যে ছোট ছোট কোমলমতি বাচ্চারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। মাশাআল্লাহ, ওনারা দোয়া করেছেন। আমরা চেষ্টা করি তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, যেটা এই বয়সে অনেক বাচ্চারা জানে না। ওরা মাশাআল্লাহ 2 রাকাত নামাজ কীভাবে পড়তে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সহিশুদ্ধভাবে ওরা জানে, এবং ওই নামাজের দোয়া কেরাত যা কিছু আছে সেগুলো লিখতে পারে মুখস্থ মাশাআল্লাহ। এবং জানাজার নামাজ কীভাবে পড়তে হয়, জুমার নামাজ কীভাবে পড়াইতে হয়, এই ছেলেরা এটা জানে। একজন একজন মুসলিম মারা গেলে তাকে কীভাবে দাফন করতে হয়, কাফন কীভাবে পরাইতে হয়, এটা সম্পূর্ণ এই বাচ্চারা জানে মাশাআল্লাহ। এটা আল্লাহর রহমত যে একটা ছোটো ছোটো বাচ্চারা এটা শিখছে। তো এই বাচ্চারা যখন এটা উপস্থাপন করে মানুষের সামনে, মানুষ অবাক হয়ে যায় যে আমরা এত বড় হয়েছি, বয়স হয়েছে, আমরা এত কিছু জানি না। মাসলা মাসাইল, হাদিস, কোরআন, এই নামাজের বা বিভিন্ন দিনই মাসালা, যেটা কোথায় সালাম দিতে হয়, কিভাবে খানা খাইতে হয়, সুন্নাত তরিকা কি, এগুলো মাশাআল্লাহ এই বাচ্চারা
জানে। এইরকম পুরা বাংলাদেশে যতগুলো সহি নুরানি আছে সব মাদ্রাসায় এভাবে শেখানো হয়। এখন নুরানির নামে অনেক ধোঁকাবাজিও কিছু বের হয়েছে, আসল নুরানি না। তারা দেখে যে আমাদের এখানে ছাত্র হচ্ছে না, নুরানির নাম দিলেই আমাদের কিছু ছাত্র হবে, এই নাম দিয়ে দিয়ে ধোঁকা দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে। তো আপনারা বিভ্রান্তিতে পড়বেন না, আপনারা সঠিক নুরানি কোথায় আছে সেটা তালাশ করে আপনার বাচ্চাদেরকে সেখানে পড়াইবেন। এবং আমি যেদিন দুনিয়াতে, যাতে আপনার বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, এবং আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব এই বাচ্চারা যেন আমাদের কবরস্থানের পাশে গিয়ে বা নামাজের শেষে আমাদের জন্য দোয়া করতে পারে, মাগফিরাতের জন্য, সেই কামনা করি। এবং সেইভাবে আপনার সন্তানও গড়ে উঠুক, সেই দোয়া করি। আজকে আমার ভিডিও এ পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে বড় আলেমা, জ্ঞানী, বুদ্ধিমান, সমাজসেবক, দেশের কর্ণধার হিসেবে আল্লাহ তাআলা তাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এরকম ভিডিও পেতে চান তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার বাচ্চাও এরকম মানুষের মতো মানুষ হোক, এটা চান কিনা। আর আপনাদের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।